আজ আমি উল্লিপুর মহিলা কলেজের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। মহিলা কলেজের সামনে রেল লাইন চলে গেছে। এই রেল লাইন চিনবাড়ি থেকে কুড়িগ্রাম পর্যন্ত গেছে। তো মহিলা কলেজে ঢুকতেই সামনে একটা মসজিদ চোখে পড়ে। মসজিদটা আগে যে এখন দেখতেছি খুবই সুন্দর এবং উন্নত করেছে, তাই মসজিদটা কিছু নিলাম আপনাদের দেখার জন্য। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি অবস্থা আপনাদের? এবার মহিলা কলেজের রোডে উঠলাম। তো মহিলা কলেজে যেতে দেখলাম পাশে বেশ কয়েকটা পুকুর আছে। পুকুরের পানিগুলো বেশ স্বচ্ছ, তাই লোভ সামলাইতে পারলাম না, একটু ভিডিও করে নিলাম। আসলে ভিডিও যারা করে তারা বেশ কিছু ভালো কিছু দেখলে লোভ সামলাইতে পারে না, ভিডিও না করা পর্যন্ত। হয়তো আমিও তাই। এই রোড ধরে কত আমরা কলেজ আসা যাওয়া করছি, হেঁটে হেঁটে বন্ধু বান্ধবী মিলে দল বেঁধে। তখন এই পুকুরগুলা ভর্তি ছিল, কিন্তু এখন জানি পুকুরগুলা কেমন হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কলেজ গেটে এসে পৌঁছালাম। হায় আল্লাহ, মাই গড, কলেজ গেটটা এত সুন্দর করছে, মনে হচ্ছে রাজমহল। আসলে দিন যায় সবকিছুর উন্নতি হয়। আমি পড়ছি তখন এত উন্নত ছিল না। যাই হোক, কলেজ গেটটা দেখে ভালোই লাগলো। আমার মহিলা কলেজ, তাই না? ব্যাপারটা বুঝতে হবে। আসলে নিজের জিনিসের উপরে একটা দাবি আছে, একটা অধিকার আছে, একটা টান আছে, তাই গর্ব করে বলা যায়। তাই আমিও আজকে গর্ব করে বলতেছি আমাদের মহিলা কলেজ। এই কলেজে আমরা পড়াশোনা করছি, আজ কত উন্নতি হয়েছে, বেশ ভালোই লাগছে। আর কথা না বাড়িয়ে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে পূর্বের স্মৃতিচারণ করার চেষ্টা করতে। তো আগে এরকম 2-3 তলা বিল্ডিং ছিল না, এখন বিল্ডিং গুলা বেশ অনেক বড় বড় করছে, ভবন করছে, অনার্স মাস্টার্স খুলেছে। ভালোই লাগছে শুনতে। এই যে সবুজ মাঠ, এই মাঠে বসে বসে কত বাদাম খেয়েছি, কত বান্ধবী সহ আড্ডা দিয়েছি। কলেজে মনে হয় ঈদের ছুটি চলছে, এখনো কলেজ খুলেনি, তাই কোনো ছাত্রীকে চোখে পড়ছে না। তবে আজকে আমি আমার মেয়েকে নিয়ে কলেজে আসছি। মেয়েকে বলতেছি আয় তোর মায়ের কলেজ দেখতে আয়। তাই মেয়েকে দেখাচ্ছি, এইদিকে এটা ছিল, ওইদিকে সেটা ছিল, ওইদিকে বসেছিলাম, ওইদিকে ক্লাস করেছিলাম। এই কলেজে একটা মহিলা হোস্টেল ছিল। দূরের মেয়েরা আসা যাওয়া করার অসুবিধার জন্য হোস্টেলটা করা হতো। হোস্টেলে থেকে তারা এই কলেজ লেখাপড়া করতো। তবে হোস্টেলটা এখন মনে হয় আছে, ঠিক বলতে পারছি না আমি। তবে হোস্টেলটা একটু দূরে, বাজারের ভিতরে, সেদিকে আর যাবো না। এখন একটু বটতলায় একটু বসি। বটতলাটা খুব সুন্দর লাগছে, চারপাশে পাকা করে রেখেছে বসার জন্য। বট গাছের শিকড়গুলো কত সুন্দর লম্বা লম্বা হয়ে পড়েছে। তো গাছের নিচে একটু বসে বিশ্রাম নেই। বিশ্রাম নিয়ে তারপর আবার শুরু করব। বেশ কয়েকটা 2-4টা মেয়ে আসছে। কলেজের অফিস কক্ষ দেখলাম খোলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো ভিডিওটা লং করছি না। আমার কলেজ আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।